কখনো ভাবিনি এক্স বয়ফ্রেন্ডের কাছে এভাবে কিডন্যাপ হব, তাও আবার একজন না, দুজন এক্স বয়ফ্রেন্ডের কাছে। কি সাংঘাতিক বিষয়, ভাবা যায় একলা। অবশ্য সব দোষ আমারই, একসাথে 2-3 জনের সাথে রিলেশন করতেছিলাম। কে জানতো এরা দুজন বন্ধু, শুধু বন্ধু না, এলাকার বড় মস্তানও বটে। আমার সামনে ভেজা বিড়ালের মতো থাকতো, শালাগো মনে এই আছিল, কে জানতো। ওরে মৌ, তুই আর শেষ। একটা বন্ধ ঘরে বসে কাঁদতে কাঁদতে মৌ এসব বলছিল। বরাবরই দোষী টাইপের মেয়ে মৌ, হোস্টেলে থেকে পড়াশোনা করছে, এবার সেকেন্ড ইয়ারে। প্রেম করা ঢেউ তার কাছে নেশার মতো। 1 মাস কোনো ছেলের সাথে রিলেশনে গেলে পরের মাসে ব্রেকআপ করে দেয়, তার আর ভালো লাগে না, পরে অন্য ছেলে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি, ভুল করেও কারো সাথে রুম ডেট করে নাই। টাইম পাস করার জন্যই মূলত এই প্রেম টেমের মতো ফালতু জিনিসে নিজেকে জড়িয়ে ফেলছে। 2 মাস আগে জয়ের সাথে রিলেশনে গেছিল মৌ। 1 মাস 10 দিনের মাথায় ব্রেকআপ। অবশ্য জয় বেচারা ছাড়তে চাচ্ছিল না, নানান অজুহাতে পিছু ছাড়াইছে। তার কিছুদিন পরেই রিলেশন শুরু করে ইমরানের সাথে। কিন্তু এই পোলাটা ছিল লুসো টাইপের, কথায় কথায় খালি গায়ে হাত দিতে চাইতো। একদিন তো জোর কইরা ঠোঁটে, ছি, ঠোঁটটা আমার ভালো করে মুছে নিল মৌ। এই জন্য ইমরানের সাথেও কাটাকাটি করে ফেলছিল। হঠাৎ দরজা খুলে ভেতরে আসলো দুজন। কি গো সুন্দরী, মন খারাপ? জয়: আরে দোস্ত, দুইটা বয়ফ্রেন্ড থাকতে মন খারাপ কেন হইবে ক? ইমরান: তারপর দুজনেই হো হো করে হেসে উঠল। ওরে বান্দর পোলারা, মৌরে তোরা চিনিস না, একবার বাইর হতে দে খালি, পোলাপান দিয়া হাত পা ভাঙ্গুম, গুন্ডাগিরি ছুটাই দিমু, মনে মনে বলল মৌ। হেই বেবি, কি ভাবছো গো? এতো কিছু ভেবে লাভ নাই, আমরা তোমাকে আর ছাড়ছি না। ইমরান: ছাড়ছো না মানে কি? কি করতে চাও মৌ? করতে চাই তো অনেক কিছুই, শয়তান মার্কা হাসি দিয়ে বলল জয়। মানে কি? কি করবা মৌ? কুল বেবি কুল, ভয় পেও না, তোমাকে আমরা এখন বিয়ে করব। ঠিক বুঝলাম না, আমরা মানে? কে কে বিয়ে করবে আমারে? এই যে তোমার দুজন এক্স বয়ফ্রেন্ড। জয়: হায় হায়, পাগল হইছ? তোমরা এক মেয়েরে কেউ দুজন বিয়ে করে? এত কিছু শুনতে বুঝতে চাই না, তুমি রাজি না থাকলেও বিয়ে হইব। জয়: ওরে বদপোলা, তোকে মনে মনে এই ছিল রে? ওরে আমার কি হবে রে? ওরে আমাকে কেউ মেরে ফেললো রে? ওরে নিম্মি, তুই কই রে? ওরে আব্বু আম্মু রে, কি হবে রে? ওরে দুই জামাই নিয়া কেমনে কি করুম রে? ওরে তোরা আমারে ছাইড়া দে রে। আহ, এই মেয়ে চুপ করো, কান খেয়ে ফেলছে। জয়: না রে। ওরে নিম্মি রে, তুই কই রে? ওরে নিম্মি, তোর বান্ধবীর দেখ কি চিপায় পড়েছে রে। ওরে নিম্মি গো, তুই আয়। ওরে নিম্মি, ওই তোমরা আমার নিম্মিরে আইনা দাও রে। উফ, এই চুপ করবা নাকি? আরেকদিনের মতো ঠোঁটে। ইমরান: মৌ অমনি ঠোঁটে হাত দিয়ে চুপ করে বলল, ভাইয়া আমি আপনাগো ছোট বোনের মতো, আমারে ছাইড়ে দেন। আমার বান্ধবীটা আছে না নিম্মি, ও আমারে মেলা খুঁজতেছে মনে হয়। আমি কথা দিলাম আর প্রেম করুম না, আমি যাই কেমন? 1 পা 2 পা করে দরজার সামনে যেতেই ইমরান পেছন থেকে জড়িয়ে ধরল। কই যাও সুইট হার্ট? বিয়ে তো করবই করব, আর তোমার নিম্মিকেও এনে দিবনে, নো টেনশন। ছাড়েন ভাই। ও ভাই, আমার এইভাবে ধরেন না, আমার ফিউচার জামাইটার লগে বেইমানি করা হইতেছে, আপনার এমন করতে পারেন না। মৌ: হা হা হা, তোমার জামাই আমরাই হব গো মৌটুসি, ওইটুকু জড়াই ধরতেই পারে। জয়: ছি কি বজ্জাত পোলা, ছি কি বজ্জাত পোলা। একজন বিয়ে করতে চাইলে তাও হয়, দুজন বিয়ে করবেটা কেমনে? ও আল্লাহ, ডাবল জামাই নিয়ে রাস্তায় কেমনে বাইর হমু? ওই মা আব্বুরে কি কমু? আম্মু তো ঘরেই ঢুকতে দেবে না।
নিম্মির অবশ্য ভালো হইব, দুইটা দুলাভাই পাইব, কিন্তু দুই জামাই নিয়ে ঘুমাবো কেমনে? আমারে কি মাঝখানে নিয়ে ঘুমাবো? ও মা, মাঝখানে থাকলে তো আমার ঘুম লাগে না চোখে। আচ্ছা, এই শয়তান জামাই দুরা যদি হাত পা তুলে দেয় আমার উপর, আমার যে শরীর, নিজেই চলতে পারি না, বাতাসে উড়ে যাওয়ার উপক্রম। এই হাতির মতো মানুষের হাত পায়ের ভরে আমি না আবার গইল্লা যাই। সি সি, কি ভাবি না ভাবি আমি এদের বিয়াই করুম না, মনে মনে বলছে মৌ। এই যে ম্যাম, কি ভাবে নিত? তুড়ি বাজিয়ে জয় বলল। পরে ইমরান মৌকে ছেড়ে দিয়ে বলল, চলো দোস্ত, ওর প্রাণ ভোমরা, ওর প্রিয় বান্ধবী নিম্মিরও কিডন্যাপ করে আনি, জোশ হইব। এমনিতেও বিয়েতে কেউ নাই, ওরে আনলে তাও একজন হইব। হ দোস্ত, ঠিক কইসোস। হাত মেলালো দুজন। এদিকে মৌয়েদের কাণ্ড কারখানা দেখে আকাশ উঠতেছে। কি বলবে বুঝতেছে না। তার মানে এরা এখন নিম্মিরও কিডন্যাপ করতে যাইব। এখন কিতা করুম? হায় হায়, সত্যি সত্যি তো যাবো দেহি। চোখে মুখে অন্ধকার দেখছে মৌ। এই মুহূর্তে কিছুই তো আর হাতে নাই। মৌয়ের বাচ্চা মৌ, না থুকু, আমার বাচ্চা তো এখনো হয় নাই, খালি মৌ হইব। ওরে মৌ, এ কি করলি রে? কেন এসব প্রেম করতে গেলি? এখন বুঝ মজা। ছোটবেলায় দাদি বলতো জামাইরা নাকি অনেক জ্বালায় বউ গো, রাতে নাকি ঘুমাইতে দেয় না। ও মা গো, আমার যদি দুইটা জামাই হয় তাহলে আমি তো রাতসহ দিনেও ঘুমাইতে পারুম না। জামাইগো যদি বিক্রি করা যাইতো তাও একটা বিক্রি কইরা দিতাম, কিন্তু এ দুইটা তো কইলো আমারে ছাড়বই না। জয় তাও ভদ্র আছে, ইমরান তো অভদ্রের 10 কাঠি। যখন প্রেম করতাম ওর লগে তখনই কইতো বিয়া কইরা নাকি এক রাতও আমার ছাড়া ঘুমাবে না, আরো কত কি। এইবার আর রক্ষা নেই রে তোর মৌ, ইন্না লিল্লাহ হবি তুই। কিন্তু এখন তো ওরা নিম্মিরে কিডন্যাপ করতে গেল, সত্যি সত্যি কি কিডন্যাপ করতে পারবো? ওহ, নিম্মি যে মাকড়া বলদি, ওরে 1 সেকেন্ডও লাগবে না আনতে, চশমাটা কাইরা নিলেই শেষ। কান্না মাইয়া, আমার লাইফে যে কয়জন রে মন দিয়া ভালোবাসি তারই এমন আবুল মার্কা হয়। ধুর, এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল মৌ। বেশ কিছুক্ষণ পর আড়মোড়া হয়ে ঘুম ভাঙতে দেখলো জয় আর ইমরান কাকে যেন পার্টির মধ্যে পেঁচিয়ে এই রুমের দিকে আনতেছে। পোস্টমর্টম করার পর যেমনি পেশাইয়া লাশকে আনে ঠিক অমনি। কী ব্যাপার, ওরা তো গেছিল নিম্মির কিডন্যাপ করতে, লাশের মতন কইরা কারে আনে? ওহ মাই গড, নিম্মি আবার মইরা গেল? না তো ভয়ে দৌড়ে বিছানা থেকে নেমে ওদের কাছে যায়। ওরা দুজন মৌকে চুপ করতে বলে, নিম্মিকে পার্টি থেকে নামিয়ে বিছানায় শোয়ায়। নাও মৌটুসি, তোমার বান্ধবীরে এনে দিলাম, এবার খুশি তো? জয়, কাছে গিয়ে দেখলাম হারামিটা ঘুমাচ্ছে। থ্যাঙ্কস গড, আমি ভাবছিলাম মরে টরে গেল নাকি ভয়ে। না, মরে নাই, চশমাটাও আছে। এইটা মানুষ না গন্ডার রে। আল্লাহ, দুজন পুরুষ মানুষ ওরে ঘুমের মধ্যে কিডন্যাপ করে পার্টিতে পেঁচিয়ে এত দূর নিয়ে আসলো, আর এই বান্দরের হুশই হলো না। এমনি এমনি কি আর ওরে প্রতিবন্ধ কইয়া ডাকি? ইচ্ছে করতেছে দেই দুটা লাগাইয়া। দোস্ত, কাজ তো কমপ্লিট, এখন আর কি করতে হবে? ইমরান, আমার মাথায় আর তোর মুন্ডু কর, মনে মনে বলল মৌ। আরে দোস্ত, কাজ অনেক বাকি আছে, বিয়ার বাজার করতে হইব না? জয়, যা শালা। তাই তো, চল দেরি না করে বেরিয়ে পড়ি, এই দুইটা থাক এখানে। ইমরান, হ্যাঁ তাই চল। কিন্তু কিসের কিন্তু? এরা দুজন আবার কোনো ছক কষবে না তো? জয়, আরে ধুর, দরজা জানালা সব বন্ধ, কি করব? আর এইটা তো ঘুমাইতেছে। কিডন্যাপ করার সময় যে মেয়ে সজাগ হয় না, আই অ্যাম শিওর 2-3 ঘন্টা ডাকলেও এ উঠতো না। দেখিস না কেমনে ঘুমাইছে, মনে হয় মইরা গেছে। চল তুই ইমরান। বলছি যে ভাইয়ারা, এমন করে কি হবে বলুন, আর আমাদের যেতে দিন না। আমাকে বিয়ে করে কী লাভ হবে বলুন? দেখুন না দেখুন, আমি কেমন শুকাই টুকাইয়া মরে যাইতেছি। তার থেকে ভালো একটা মোটাসোটা মাইয়া দেখা আপনার লগে বিয়ে দিয়ে দিমুনি। আমি নিজেই মৌ, এই মাইয়া। চুপ, আমাগো তোরে দরকার।
তুমি ছাড়া কাউকে বিয়ে করতাম না, বুঝলা? এই বলে ইমরান আর জয় একসাথে মৌয়ের দিকে ফেলাইকে ছুঁড়ে দরজা আটকিয়ে চলে গেল। আল্লাহ, এখনই ফেলাইকে ছুড়ল দুজন একসাথে, তাহলে বাসর ঘরে কি বের হতে পারলেই বাঁচে। কি তাণ্ডব ব্যাপার! হারামিটা এখনো উঠল না। ওই ওঠ, ওঠ নিম্মি, ওঠ। দেখ তুই কই। মৌ, উম মৌ, এরকম করিস না, একটু ঘুমাতে দে। নিম্মি, ও মোর আল্লাহ, সারা জীবন না হয় ঘুমাবি, কিন্তু বোন এখন ওঠ। দেখ আমাদের কত বিপদ। বিপদ? একটু উঠে চশমাটা ঠিক করে নিল নিম্মি। ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, এদিকে চোখে ঘুম। সব মিলিয়ে নিম্মি বলতে লাগলো, আমি কে? আমি কোথায়? আমার আব্বার নাম কি? মৌ রে মৌ, আমার আম্মা কই? আমার ঠাস একটা চর বসিয়ে দিল মৌ নিম্মির গালে। হ্যাঁ রে নিম্মি, প্রতিবন্ধী এখন নিশ্চয়ই তুই। 14 গোষ্ঠীর কথা মনে পড়ছে নাকি? আর একটা চর দিমু। মৌ, তুই আমারে মারলি? নিম্মি, আহ, এই চুপ কর, চুপ কর বলতেছি। ওরে বোন, আল্লাহর দোহাই লাগে, চুপ কর। আমরা কিডন্যাপ হয়েছি। কিডন্যাপ হওয়ার কথা শুনে নিম্মি মৌয়ের কাছে চলে আসে। ও মা, কি কস? কিডন্যাপ হলাম কিভাবে? আমি তো ঘুমাইতেছিলাম রুমে, এখানে আসলাম কিভাবে? আর এটা কোন জায়গা? মৌ নিম্মিকে আগা থেকে গোড়া অব্দি সব ঘটনা খুলে বলল। ও মা গো, মৌরে, তোর জন্য তাইলে আমারে কিডন্যাপ করছে? ওরে আল্লাহ, আমার কি হইবে গো? আমার বুঝি এ জীবনে আর বাঁচা হইব না গো। ওরে মৌ, এইটা তুই কি করলি রে বোন? আহ, কান্না রাখ তো এখন, আমাদের খুঁজে বের করতে হবে। মৌ, কি খুঁজবো? নিম্মি, আরে গাধি, পালানোর রাস্তা, কিন্তু কিভাবে? নিম্মি, তোরে মাইয়া ফালাইয়া হারামজাদি। মৌ, কি আমি হারামজাদি? মৌ কুত্তি, তোর জন্য আজকে আমি কিডন্যাপ হয়েছি। তোর নামে মামলা করুন দেখিস, খালি বাইর হই। নিম্মি, আরেকটা কথা কইলে তোর গলা টিপে মাইরা ফালুম। কই বিপদ থেকে উদ্ধার পথ বার করব তা না, উনি আছে আমার নামে মামলা নিয়া। মৌ, তো কি কমু? এই নিয়া 55টা প্রেম করলি, তো করলি, আমারও এখন ডুবাইলি। কত কইরা কইছি। মৌ, এত ছেলেরে শেখা দিস না এখন কে? ভালো হয়েছে। নিম্মি, এই শেখা দিছি মানে কি? হ্যাঁ, আমি এসব করি নাই। আর 55টা ছেলেরই এখন গপ আছে, বুঝলি? আমি কি জানতাম এই লাস্ট 2টার মধ্যে এই প্ল্যান? মৌ, ওয়েট ওয়েট ওয়েট, কি প্ল্যান করছে ওরা? জয় আর ইমরান দুজনই একলগে আমারে বিয়া করব রে। মৌ, কি করুম এখন? হা হা হা, হাসোস কেন? মৌ, ভালো হয়েছে, ডাবল জামাইয়ের ঠেলা বুঝবা। বিয়া যে কত মজা, যে করে সে জানে। নিম্মি, ওরে কুত্তি, তুই এমন করতাছস, যা, তোর লগেও ব্রেকআপ। কেউ নাই আমার, মন খারাপ করে বলল মৌ। ও জানে এই দোষটাই নিম্মিকে দিতে হবে। আরে আরে, কান্দিস না সোনা পাখি, এই বিয়া যে করেই হোক আমরা আটকাবই। নিম্মি, সত্যি তো? হ্যাঁ মৌটুসি, সত্যি। মৌ নিম্মিকে জড়াই ধরল। মৌ জানে নিম্মি বোকা হইতে পারে, কিন্তু বুদ্ধিতেও সেরা। কলিজা একটা। ওই হয়েছে, ছাড় এখন। নিম্মি, ছাড়ুম না মৌ। ওই যে তোর ডাবল জামাই আইলো। এই কথা শুনেই মৌ নিম্মিকে ছেড়ে লাফ দিয়ে উঠল, কিন্তু চেয়ে দেখলো কেউ নেই। মানে নিম্মি ওকে বোকা বানাইছে। উকুনের বাচ্চা, ঢেঁড়স, করলার তিতা, আজকে আমি বিপদে পড়ছি দেখা তুইও মজা নিতেছোস। দাঁড়া, আগে বের হই, পরে তোরও মজা দেখামু। মৌ, হা হা হা, আগে তো বের হ। হমুই বের, দেখে নিস, দরকার পড়লে তোর বিয়ে দিমু ওদের কাছে। কি? ওই, ওরা তোর বয়ফ্রেন্ড, আমার না। নিজে পিরিত করছো, আমি না। তুই আর আমি একই। আমি করলে তুই, তুই করলে আমি। মৌ, তোর লগে আগেও পারি নাই, এখনো পারুম না। নিম্মি,
লাগতে আসুস কেন? এনিওয়েজ, আচ্ছা নিম্মি, ওরা হঠাৎ এই প্ল্যান করলো কেন? দুজন একজনেই বিয়ে করবে? ভাবার বিষয় নিম্মি। আচ্ছা, ওরা তো জানতো না আমি অনেক ছেলের সাথে টাইম পাস করি। মৌ কেমনে জানলো না? তুই যে 55টা প্রেম করছস এইটা জয় ইমরান দুজনেই জানে। নিম্মি কি বলিস? আমি তো বলি নাই কখনো। আরে সেদিন ক্যাম্পাস থেকে আসার সময় আমি আমার ডায়েরিটা ফেলে এসেছিলাম লাইব্রেরিতে। নিম্মি তো? মৌ ডায়েরিটা জয় আর ইমরান পেয়ে একদিন পর আমাকে ফেরত দিছে। নিম্মি ডায়েরির সাথে আমার কানেকশন কি? মৌ আরে আমার ডায়েরিতে তুই ছাড়া আর কে থাকবো? নিম্মি ওরে কুত্তি, তার মানে আমি যে কয়টা প্রেম করতাম বা করছি সব তুই ডায়েরিতে লিখে রেখেছিস? মৌ হ্যাঁ, কত ভালো কাজ করছি না? তোর সব স্মৃতি জোড়া করে রেখেছি। নিম্মি ওরে আমার ভালো কাজের মানুষ রে, তোর জন্যই আজকে আমার এমন অবস্থা। ডায়েরি পড়ে ওরা ভাবছে আমি এভাবেই পোলাগো জীবন নষ্ট করে দেই, তাই ওরা দুজনে উঠা পড়া আমার পেছন লইছে। ওরে আল্লাহ গো, আজকে তোরে আমি মাইরাই ফেলুম রে। প্রতিবন্ধী মৌ। মৌয়ের কথা শুনে নিম্মির চশমাটা ঠিক করে উঠে ভৌ দৌড়। জানি মৌ ধরতে পারলে আজকে রক্ষা নাই। এদিকে মৌ দৌড়ে ওরে ধরার চেষ্টা করছে। এমতো অবস্থায় রুমে জয় ইমরান। ওরে মা দেখ দোস্ত, খুশির ঠেলায় দুই বান্ধবী ছোঁয়াছুঁয়ি খেলতেছে। ওরে গুলুটা। ইমরান হ দোস্ত, তাই তো দেখছি। যাক বাবা, শেষে বিয়েটা ভালোভাবেই হবে। জয় বিয়ে মাই ফুট। আমি তোকে বিয়ে করুম না, মইরা গেলেও না। ওই যে নিম্মিরে কর। মৌ ও আল্লাহ গো, চাচা গো, খালু গো, আমারে কেন বিয়ে করবেন? মৌ আমার চাইতেও ভালো, ওরে করেন। নিম্মি না, আমি ভালো না, জানুনি তো আমি 55টা প্রেম করেছি, নিম্মি একটাও করে নাই। ওরে করো প্লিজ। মৌ চাচা গো, খালু গো, ডাক্তার কইছে আমার বিয়েতে ফুলসজ্জার রাতেই আমি জামাইরে গলা টিপা মাইরা ফালুম, আমারে কইরেন না বিয়া। নিম্মি না, এসব মিথ্যে, ও ঠিকঠাকই আছে, বিশ্বাস না হলে যাচাই করে দেখো। মৌ ওরে হারামি, এই তুই কি কস? ছি, চাচারা বোঝার চেষ্টা করুন, আমি ঠিক নাই, আমারে সাইডা দেন, আমি যাইয়া আরো 3 জনে পাঠাইয়া দিমু ওরে বিয়া করতে। 5 জামাইয়ের এক বউ, দ্রৌপদীর এর মতো হইব, কি সুন্দর মানাবো আপনাগো। নিম্মি হারামি, তুই বান্ধবী নামে কলঙ্ক। মৌ হ, তুইও কাটাকাটি। নিম্মি আমি না তুই। মৌ দুজনেই। নিম্মি না তুই একলাই। মৌ না দুজনেই। নিম্মি না তুই। এই চুপ। মাথাটা খেয়ে ফেললো পোড়া, ইচ্ছে করতেছে বাড়ি দিয়ে মাথা ফাটাই দেই। দাঁড়া, তোদের আজকে কারো রক্ষা নাই, লাফালাফি ছাটুম। জয় আজকে এদের দুজনকেই ঝালাই করতে হবে। ইমরান শোন, ইমো তুই কাজী ডাইকে আন, আর আমি আমাগো পাড়ার রাশেদ আর রবিকে ডাইকে আনি। জোশ হইব 4 জন মিলা। জয় ওদের কথা শুনে নিম্মি আর মৌ আকাশ না এবার পানি নিচ দিয়া চলাচল করতে লাগলো। কি হবে এবার? আমার গল্পটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ।